ভাইপো, আজ কয়দিন ধরে কবরস্থানে ওই লোকটারে দেখতেছি, তুই চিনিস নাকি? চলেন যে জিজ্ঞাসা করি উনি কোথা থেকে আসছে। ঠিক আছে, চল। তোমার কথাই সত্যি, আজকে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। ভাই, কে আপনি? কথা বলছেন না কেন? আপনি কি বোবা? রোজা পড়ার থেকেই দেখি, প্রতিদিন দেখি আপনি দুপুরবেলা গোরস্থানে আসেন। কাহিনী কি? আর এই কবরের কাছে এসে দাঁড়ায় থাকেন কি? কোনো তাবিজ কবজের ধান্দায় আসেন নাকি? ভাই, এই জায়গায় এমন একজন ব্যক্তি শুয়ে আছে যার সাথে বাইসে থাকতে আমি আপনি সবাই খারাপ ব্যবহার করি। কি রে, হালার বলার কি মাথায় সমস্যা নাকি? জিজ্ঞাসা করলাম কি, আরো কষছে কি? দুপুরবেলা আজকে কবরস্থানে এসে কি ধরাই খেয়ে গেলাম? দুনিয়ায় থাকতে তার কদর আমি বুঝিনি, এখানে কে শুয়ে আছে কবরে তাহলে শোনেন। জুয়েল, এখন কনে যাচ্ছিস? আব্বা, আজকে বন্ধুদের সাথে ইফতার আছে। ও, আমি সারাটা দিন এই বাড়ির কাজ একা একা করি। তুই একটু কোনো সময় হাত লাগাস না কাজে। আব্বা, যাচ্ছি একটা কাজে বাইরে, পিছন থেকে ডেকে তোমার এখনই এই কথাগুলো করতে হবে? শোন, আমি এসব করে থুয়ে যাচ্ছি কার জন্য? বালটা বেশি কথা কয়। আমি কি একবার কইছি আমার জন্য এসব করে দিয়ে যাও? নিজে নিজে কাজ করবে, আবার বেশি কথা শোনাবে। ভাঙা রেডিও ক্যাসেটের মতো একবার বাজা শুরু করলি আর থামতেই চায় না। আর ইত্যাদি তো আমাদের সাথে করিসই না, সবসময় বাইরেই করে বেড়াস। শোন বাবা, আমরা যখন দুনিয়ায় থাকবো না তখন তুই বুঝবি। এত লিকসার দিয়ে না তো, বাইরে যাওয়ার সময় মুডটা নষ্ট করে দিলে। সবই তো শুনলেন ভাই, দুনিয়াতে থাকাকালীন আমি আমার বাবার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আসলে তার কদরটা, তার মর্মটা কোনো সময় বুঝিনি। আগের বছর রমজানে আমার বাপ ছিল এই পৃথিবীতে, এই জমিনে, আর এই বছর রমজানে আমার বাবা আছে এই কবরস্থানে। যে জায়গায় দিনের বেলায় মানুষ আসতে ভয় পাই, সেই জায়গায় আমার বাপটা রাত্রি এই জায়গায় একা শুয়ে থাকে। ভাই বিশ্বাস করেন, এখন আমি ইফতারি আর বাইরে করি না, বাড়ি করি। কিন্তু ভাই বিশ্বাস করেন, এই বছর আর ইফতারির সময় কেউ আমার বলতেছে না ইফতারির সময় বাইরে যাস না, ইফতারি করতে তাড়াতাড়ি এসে বয়। এখন আর কেউ ডাকে না। আমি প্রত্যেকটা দিন ইফতারির সময় আমার বাবারে খুব মিস করি। তাই গোরস্থানে এসে কই আল্লাহর কাছে যে কোনো সন্তানের আগে যেন কোনো বাবার মৃত্যু না হয়। ভাই, আসলে আপনার কথাগুলো শুনে কি বলবো, আমি ভাষায় হারায় ফেলাইছি। আপনি মন খারাপ করেন না, একটা সময় আমার বাবাও থাকবে না। আজকে যেরকম আপনার বাবা নেই, একদিন এই ভাইপোর বাবাও পৃথিবীতে থাকবে না। আমরা সবাই একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব। আপনি তো তাও ভাই নিজের ভুলটা বুঝতে পেরেছেন। আল্লাহর দরবারে আপনি আপনার বাবার জন্য হাত তুলতেছেন। আপনি একটু ভেবে দেখেন, এই গোরস্থানে রোজা পড়ার প্রথম থেকেই তো আপনি আসেন। আপনার বাবার কবরের আশপাশে কতই কবর রয়েছে দেখেছেন? এইসব কবরবাসীরও নিজের সন্তান, আত্মীয় স্বজন অনেকেই বেঁচে আছে,